ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে আজও ইসিতে আপিল শুনানি চলছে। দ্বিতীয় দিনে এখন পর্যন্ত ৩৫টি আবেদনের শুনানি হয়েছে। এর মধ্যে ৩০টি মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়, বাতিল করা হয়েছে 5টি আবেদন। গতকাল প্রথম দিনে ৭০টি আপিলের শুনানি হয়, যার মধ্যে 52টি আপিল মঞ্জুর করা হয়। শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। এ বিষয়ে আরো খবর জানাবো আপনাদের। নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাফিউল ইসলাম লিঙ্কন। লিঙ্কন, আজ কয়টা পর্যন্ত আপিল শুনানি চলবে এবং এখন পর্যন্ত কতজন প্রার্থিতা ফিরে পেলেন? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা সারা দেশে প্রার্থী হয়েছিলেন, এই প্রার্থীদের মধ্যে থেকেই কিন্তু 645 জনের কিন্তু মনোনয়ন বাতিল করেছে সারা দেশের রিটার্নিং কর্মকর্তারা। সেই রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধেই কিন্তু আপিল করেছে প্রার্থীরা। ইসিতে সেই শুনানি গতকাল থেকে চলছে এবং আজ দিনের শুরুতেই অর্থাৎ সকাল 10টা থেকে শুনানি শুরু হয়ে দুপুর 12টা পর্যন্ত প্রায় 35 জনের শুনানি অনুষ্ঠিত হয়েছে এবং এখন প্রায় 2 ঘন্টার বিরতির পর দুপুর 2টা থেকে কিন্তু আবারও শুনানি শুরু হয়েছে এবং এখন দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত 35 থেকে 70 অর্থাৎ প্রতিদিন 70 জন করে শুনানিতে অংশ নিচ্ছেন এবং আমরা জানি যে শুনানিতে রায় পর্যন্ত দেওয়া হচ্ছে এবং এই রায়ের হার্ড কপি তাদের মেইলে এবং আগামী 2-1 দিনের মধ্যে প্রার্থীদের নিজ নিজ প্রার্থীদের কাছে এই রায়ের কপিও দেওয়া হবে এবং এই রায় নিয়ে তারা কিন্তু স্থানীয় নির্বাচন কমিশনে জমা দেবেন এবং তাদের প্রার্থীরা যারা বৈধ হচ্ছেন। এছাড়া যারা অবৈধ হচ্ছেন বা বাতিল হচ্ছেন নির্বাচন কমিশনের এই শুনানির মধ্যেও তাদের কিন্তু আবারও সুযোগ থাকছে, তারা উচ্চ আদালতে আপিল করতে পারবেন। সেখানে যদি তারা বৈধ হন তাহলে কিন্তু তারা নির্বাচনের জন্য যোগ্য হবেন। আর মামুন, আমরা সকাল থেকে দেখছি যারা প্রার্থী হচ্ছেন, যারা স্বতন্ত্র প্রার্থী, তারা খুব নাজেহাল অবস্থায় তারা অভিযোগ করছেন যে এই 1% ভোটারের তালিকায় তাদের নাম আনা এবং তাদের স্বাক্ষর গ্রহণ করা এবং তাদের ভোটারের নাম্বার পর্যন্ত যাচাই বাছাই করা হয়েছে। এই কারণে তারা অনেকটাই দেখা গেছে যে তারা যেই তথ্যগুলো জমা দিয়েছিল সেই তথ্যের সঙ্গে গরমিলের কারণেই কিন্তু তাদের প্রার্থিতা বাতিল হয়েছে এবং তারা অভিযোগ করছেন এই ধরনের আইন যেন আগামীতে না থাকেন, তাহলে সবার যদি একটি সমান সুযোগ তৈরি হয় সেই বিষয়টি কিন্তু জানাচ্ছেন। আর যারা দলীয় প্রার্থী, বিএনপি, জামাত বা জাতীয় পার্টি, তাদের ক্ষেত্রে খুব একটা সমস্যা হচ্ছে না। তারা নির্দ্বিধায় আসছেন এবং তাদের অতীতের যে ভুলগুলো ছিল সেগুলো তারা সংশোধন করে তাদের প্রার্থিতা ফেরত পাচ্ছেন। এই ছিল নির্বাচন কমিশনের দ্বিতীয় দিনের শুনানি সবশেষ খবর। বিকাল 5টা পর্যন্ত শুনানি শেষে আজকে কারা বৈধ হচ্ছেন এবং কারা বাতিল হচ্ছেন সেই বিষয় নিয়ে নির্বাচন কমিশন ব্রিফিং করবেন। মামুন, এই ছিল ইসি থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। আগারগাঁও নির্বাচন কমিশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাফিউল ইসলাম লিঙ্কন।